কয়েকদিন আগে দেখেছি এই আলাউদ্দিন জিহাদি বাইতুল মুকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ যেন নেক হায়াত দারাজ করেন, আমিন। উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম বললে ভুল হবে। এখন বর্তমান বিশ্বে যদি মুহাক্কিক মাহের দুনিয়াটাকে গবেষক কোনো আলেম থাকেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য আলেমের নাম হচ্ছে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। দেখলাম ওই যে ঈদে মিলাদুন নবী ব্যাপারে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যে মৌলিক কথা বলেছেন, তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আপনি কথা বলবেন, কিংবা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আপনি কথা বলবেন, আলোচনা করবেন, সেটাকে আপনি ঈদ নাম দেবেন। এটা আপনি কেন দেবেন? সেটা আপনি ঈদ নাম দেওয়ার পারমিশন তাকে দিয়েছে কে? যে রাসূলের সিরাত নিয়ে আলোচনা করেন সেই রাসূলকে আপনাকে এটা ঈদ বানাবার পারমিশন দিয়েছে? তিনি যৌক্তিক কথা বলেছেন, বিদআতের বিরুদ্ধে কথা বলেছেন, বাস ওদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। সমালোচনা করতে গিয়ে দেখেন কত নিম্নমানের সমালোচনা। একজন তো গালিগালাজ করেছে অশ্লীল ভাষা, এগুলো বলাও সম্ভব নয়। অথচ সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে পাপাচার, কবিরা গুনাহ, হত্যা করা হচ্ছে কুফরি। সে বিষয়টা বললাম না? কত নিম্ন মানসিকতা হলে তিনি বলছেন বাইতুল মুকাররমে খতিব সাহেব কাটা ফাড়া পাঞ্জাবি পরেন, এটা সুন্নত না। দেখেন পোশাক নিয়ে প্রশ্ন তুলেছে, মানে ফাড়া পাঞ্জাবি পরে এটা নাকি সুন্নত না, তো জুব্বা পরা এটা কি সুন্নত? কোন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে জুব্বা পরা সুন্নত, ফাড়া পাঞ্জাবি সুন্নত নয়? এটা পেয়েছেন কোথায়? আজগবি কথাবার্তা। নির্দিষ্ট কোনো পোশাককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বলে চালিয়ে দেওয়া যাবে না। পোশাকের কিছু ইসলাম আপনাকে প্রশস্ততা দিয়েছে, ইসলামে কিছু সীমাবদ্ধতা দিয়েছে, কিছু মূলনীতি দিয়েছে পোশাকের ক্ষেত্রে। এই জুব্বা এটা আরাবিয়ান কালচার, আরব দেশের লোকেরা পড়ছে এগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজার পরেছেন, লুঙ্গি পরেছেন, চাদর গায়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবজাত পোশাক পরেছেন। হাদিস শরীফের মধ্যে এসে কামিজ শব্দ এসে, কামিজ তার কাছে খুব বেশি প্রিয় ছিল। সেই কামিজটা হাদিস শরীফে এসছে হাঁটু পর্যন্ত, তার থেকে কিছু নিচেও হতে পারে, অনেক সময় তার থেকে উপরেও হতে পারে, এই ধরনের বদলা হাদিসের মধ্যে পাওয়া যায়। কামিজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় পোশাক ছিল কামিজ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালোয়ারকে পছন্দ করেছেন, হাদিস শরীফে এসছে। যদিও আল্লাহ নবী জীবনে কোনো সালোয়ার পরেন নাই, কিন্তু সালোয়ারের প্রশংসা করেছেন, ইজার করেছেন। জামা কাপড়ের ক্ষেত্রে কি হতে হবে? জামা কাপড়টা একটু ঢিলা ঢালা হতে হবে, পোশাক যেন নারীর মতো না হয় সেই সতর্কতা অবলম্বন করতে হবে। পোশাক যেন অমুসলিমদের সংস্কৃতির অংশ না হয় সতর্কতা অবলম্বন করতে হবে। পোশাক অবশ্যই ঢিলাঢালা হতে এবং হাঁটুর থেকে নিচে হতে হবে, আর অবশ্যই সেটা টাকনুর উপরে হতে হবে। নিষেধাজ্ঞা এসে টাকনুর নিচে যেন কোনোভাবে না যায়। হাদিসের মধ্যে এসছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যদি কোনো ব্যক্তি টাকনুর নিচে জামা পাজামা লুঙ্গি জুব্বা যাই পরুক না কেন সে জাহান্নামে যাবে। সুতরাং পোশাকের ক্ষেত্রে আমার গায়ে জুব্বাটাই একমাত্র সুন্নত। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ফাড়া পাঞ্জাবি গায়ে দিয়েছেন, এটা সুন্নত না। এই আজগুবি কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? হাদিসের অপব্যাখ্যা করা যাবে না। আপনার পক্ষে কোনো মাসালা আসে নাই বলে আপনারা চুল চেরা বিশ্লেষণ করে আপনারা প্রশ্ন করবেন চুল নিয়ে, টুপি নিয়ে, পাগড়ি নিয়ে, জুব্বা নিয়ে, এর কোনো সুযোগ নাই। ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে। আমি মনে করি আলেম ওলামাদের এগুলো হচ্ছে ফুরুই মাসালা, মানে শাখা প্রশাগত মাসালা। মৌলিক মাসালা আমরা সব একমত। সেই মৌলিক মাসালা কি? আল্লাহ এক, রসুল এক, তাওহীদ, রিসালাত, আখিরাত, পরকালে আমরা বিশ্বাস করি, হিসাব নিকাশে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সুদ হারাম, ঘুষ হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, জেনা ব্যভিচার হারাম, বেপরদিগি হারাম। বিশ্বাস করি কিনা জোরে বলেন? এই ব্যাপারে কোনো ইখতিলাফ আছে? আরো চিৎকার দিয়ে বলেন আছে? এমন আছে নাকি যে যারা মাযহাব মানে তারা সুদকে হালাল মনে করে, যারা মাযহাব মানে না তারা সুদকে হারাম মনে করে? এরকম বিভক্তি আছে নাকি? বিভক্তি নাই। মানে ইসলামের মৌলিক আমরা সব একমত থাকার পরেও সামান্য মাসআলাগত ফুরুই শাখাগত মাসআলায় ইখতিলাফ করে, টুপি নিয়ে ইখতিলাফ, জুব্বা নিয়ে ইখতিলাফ, পাগড়ি নিয়ে ইখতিলাফ মুসলমানদেরকে বিভক্ত করে দিয়েছে।
আমি আমার সকল ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, এই বক্তব্য রেকর্ড হচ্ছে, অনলাইনে দুরা সময় ছড়িয়ে পড়বে, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, কোনো ভাই যদি সাদা টুপি পরে ওয়েলকাম, কালো টুপি পরে ওয়েলকাম, মসজিদে এসেছে আপনি তাকে ধন্যবাদ দেন, আমিন জোরে পড়েছে না আস্তে পড়েছে এটা নিয়ে সমালোচনা না করে এতটুকু শুকরিয়া আদায় করেন এই যুবক ভাইটা অন্তত পক্ষে অসংখ্য লোকেরা বাহিরে ঘুরে বেড়া করছে, ও তো আল্লাহর ঘরে হাজিরা দিয়েছে। এই যে গোটা বাংলাদেশে একটা জোয়ার উঠেছে, আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। এই ব্যাপারে বাংলাদেশের জনৈক একজন বামপন্থী নেতা কয়েকদিন আগে তার দলীয় কর্মীদেরকে সামনে নিয়ে বলছে যে দেখুন, আলেমরা বলছে, মোল্লারা বলছে যে তারা দেশে ইসলাম কায়েম করবে, কিন্তু ইসলাম কায়েম করলে তো বিরাট সমস্যা হয়ে যাবে। সমস্যাটা কি? সমস্যা হয়ে তারা বলছে, যেমন ইসলামে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাহলে সে কাফের হয়ে যায়, মুসলমান হয়ে যদি নামাজ না পড়ে একের পর এক নামাজ অস্বীকার করে মুরতাদ হবে। তাহলে ঠিক সেই ক্ষেত্রে ইসলাম আবার অনুরূপভাবে নারীদের জন্য পর্দাকে বাধ্যতামূলক করেছে। ইসলাম যদি কায়েম হয়ে যায়, কোরআন যদি সংবিধান হয়ে যায়, কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে এই দেশে হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টানরা আছে, এরপরে অমুসলিমরা আছে, তো এই সমস্ত ব্যক্তিদের উপর তো বৈষম্য করা হবে, জুলুম করা হবে। সুতরাং কোরআনকে সংবিধান বানানো যাবে না। আলেমরা যা বলে ওইটা সমাজে বাস্তবায়ন করতে গেলে সমাজের মানুষের উপর বৈষম্য করা হবে। একটু জোরাওয়াজে বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত জাহিলে মুরাক্কাবরা না নিজেকে চিনেছে, না আল্লাহকে চিনেছে, না নিজের ধর্মকে চিনেছে, না নিজের রাজনীতিকে বুঝেছে, না তার দুনিয়া বুঝেছে, না তার আখিরাত বুঝেছে, কোনো কিছুই বুঝতে পারে নাই, নেতা হয়ে বসে আছে। কারণ আমাদের দেশে মূর্খ নেতাদের দাপট বেশি। কথা ঠিক না ঠিক জুড়ে বলে? শিক্ষিত মানুষের কদর কম, মূর্খ মানুষের কদর বেশি। কারণ কি জানে? তার তো ঠ্যাঙ্গানার জন্য লাঠিয়াল বাহিনী থাকে, ঠিক না ভাই? লাঠিয়াল বাহিনী থাকে, মাস্তান। আমাদের দেশের রাজনৈতিক দর্শনটা এমন হয়েছে, যিনি মানুষকে যত আঘাত করতে পারবেন, যত বিষোদ্গার করতে পারবেন, যত বেশি সমালোচনা করতে পারবেন, তিনি তত বড় নেতা। কথা ঠিক না ঠিক জোরে বলে? মানে যত সমালোচনা করতে পারবে, যত মানুষের দোষ বলে বেড়াবে, তত বড় নেতা, তত আইডল আইকন। তার পেছন দেখবেন হাজার হাজার বাইক চলছে, মোটর সাইকেল চলছে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো 1 ওয়াক্ত, ঘুষ গ্রহণ করে 5 ওয়াক্ত, চান্দা গ্রহণ করে 10 ওয়াক্ত। আছে না নাই? কারণটা কি? কারণ হচ্ছে মূর্খতা, জাহালাত। দুনিয়াবি জবাবদিহিতার ভয় নাই, পরকালের আল্লাহর কাছে জবাবদিহিতা করবে তারও ভয় নেই। এই জাহেলে মুরাক্কাব ব্যাখ্যা দিয়ে বলছে যে যদি ইসলাম কায়েম হয় আর কোরআন যদি সংবিধান হয়, তাহলে তো কোরআন নামাজ বাধ্যতামূলক করেছে, কিন্তু কোরআনের আইন তো হিন্দুরা কি করবে? তখন তো উপায় নাই, অজরে নামাজ পড়তে হবে। এই হুজুরা জোর করে হিন্দুদেরকে নামাজ পড়ায় ছাড়বে, এই মোল্লা মৌলবীরা জোর করে এদেরকে বোরকা পরায় ছাড়বে। এই ধরনের ভুলভাল ব্যাখ্যা দিয়ে অমুসলিম যারা আছে তাদের মধ্যে একটা ভয় ঢুকাই দিচ্ছে ইসলামের ব্যাপারে। অথচ সে যদি প্রকৃত মুসলমান হতো, কোরআন সুন্নাহর জ্ঞান থাকতো, তাহলে ইসলামের সৌন্দর্যতা সে এত বেশি উপলব্ধি করতে পারত। ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে কাউকে মুসলমান বানিয়েছেন? আরো জোরে বলুন। নিজের ধর্ম কারো উপর চাপিয়ে দিয়েছেন? ইসলামে নিজের ধর্মকে অন্য ধর্মের উপর চাপায় দেওয়ার কোনো বিধিবিধান আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে বলেছেন, ও মুসলমানরা শোনো, মুসলিম স্টেটে ইসলামী খেলাফত যেখানে কায়েম হয়ে গেছে, অমুসলিমরা বসবাস যেখানে করে, তাদের জান এবং তাদের মালের নিরাপত্তা দেবে সে দেশের সরকার। সে দেশের খলিফা যদি অমুসলিমদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, কিয়ামতের ময়দানে তাকে আসামি হতে হবে। এবার শোনেন, যদি কোনো অমুসলিমের উপর কেউ যদি জুলুম করে ফেলে, তার হাসর নাসর কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম।
মুসলমানদের দেশে চুক্তিবদ্ধভাবে অমুসলিমরা যদি বসবাস করে, কোনো মুসলমান যদি বিনা কারণে নির্দোষ কোনো অমুসলিম, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাকে যদি সে হত্যা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মুসলমান কিয়ামতের দিন জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, অমুসলিমদের হকের কথা এর চাইতে দামি কথা পৃথিবীতে আর কেউ বলতে পেরেছে? আর চিৎকার দিয়ে বলতে পেরেছে? একটুখানি ভারতের দিকে তাকায় দেখেন, হিন্দুরা, কট্টরপন্থী হিন্দুরা মুসলমানদেরকে হত্যা করার মধ্যে আনন্দ পায়। মুসলিমরা নামাজে কাতারে দাঁড়িয়েছে, নামাজের মধ্যে লাথি মেরেছে পুলিশ, আছে না নাই? মুসলমানদের 500 বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানিয়েছে, ওদের বিবেক একটু নাড়া দেয় না। গরুর গোশত কেন খাইল, গরু কেন ফ্রিজে রেখেছে, গরু কেন জবাই করেছে, এই অপরাধে অসংখ্য মুসলিম যুবককে তারা হত্যা করেছে। ঠিক কিনা জোরে বলেন? মানে অমুসলিমরা মুসলমানদের সাথে এইরকম বৈষম্য করেছে, পাশবিকতা করেছে, পক্ষান্তরে ইসলাম বলে দিয়েছে খবরদার, খবরদার, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন। আমি আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত দেবদেবীর পূজা ওরা করে, তোমরা ওদেরকে গালমন্দ করো না। ভাঙবে তো দূরের কথা, কারো মন্দির আপনি ভেঙে ফেলবেন, কারো মূর্তি আপনি ভাঙবেন, এটা তো অনেক দূরের কথা। এগুলোর সমালোচনাও করো না, ওদেরকে গালি দিও না। তুমি যদি ওদেরকে গালি দিয়ে বসো, ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলমিন, অজ্ঞতা সারে শত্রুতা বসে ওরা তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। সুবহানাল্লাহ। কোন দেখেছেন? অমুসলিমদের মূর্তিকে আপনি গালিও দিতে পারবেন না, তাদের সমালোচনা করতে পারবেন না। কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দীন, জোর করে নিজের ধর্ম আপনি অন্য কারো উপর চাপিয়েও দিতে পারবেন না। তাহলে এই যে জাহেল নেতা পাবলিককে বুঝাই দিল ইসলাম কায়েম হয়ে গেলে অমুসলিমরা নিরাপত্তা পাবে না, সে যে জাতীয় মূর্খ, এতে আর কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলে? বরং ইসলাম কায়েম যদি হয়ে যায় তাহলে শুধুমাত্র মুসলিমরাই নিরাপত্তা পাবে না, যারা ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, তারাও ইসলামী আইন অনুযায়ী কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এই দর্শন তো পৃথিবীকে ইসলাম শিখিয়েছে। কে শিখিয়েছে জোরে বলেন তো ভাই? ইসলাম শিখিয়েছে। গোটা বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়েছে, আমরা ইসলাম চাই। ইসলাম পন্থীদেরকে মানুষ কত বেশি সাপোর্ট করে লক্ষ্য করেন। স্বৈরাচারের আমলে ইসলাম পন্থীদেরকে সন্ত্রাসী, জঙ্গি, রাজাকার, তালেবান, আল বদর, আল শামস নানাবিধ ট্যাগ দিয়ে তাদেরকে মানুষের সামনে ছোট করার, খাটো করার চেষ্টা তারা করেছে। ঠিক কিনা বলেন? অসংখ্য আলেমদেরকে তারা জেলখানায় নিয়েছে। এই যে আজকের যিনি প্রধান অতিথি ছিলেন, মেহমান ছিলেন, মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, কি অপরাধ ছিল তাকে দিয়েছে? তিনি আনসারুল্লাহ বাংলা টিমের নাকি প্রধান ছিলেন। উদ্ভট একটা বাহিনী বানিয়ে দিয়েছে। আমাকেও 2018 সালে মাহফিল মঞ্চ থেকে ধরে নিয়ে গেছে। পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করেছে আমার অপরাধ কি, বলে কোনো অপরাধ নাই, উপরে নির্দেশ। যেদিন কোর্টে তোলা হলো, মামলার দিকে তাকিয়ে দেখি লিখেছে যে আমাদেরকে কোনো এক গোপন বৈঠক থেকে ধরেছে, আমার পকেটের মধ্যে ককটেল বোমা পাওয়া গেছে, মামলা দিয়ে দিয়েছে। এই কাজগুলো তারা বিগত 16 বছর করে আলেমদের প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি করার চেষ্টা করেছে, বিদ্বেষ তৈরি করতে চেয়েছে, জাতি থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছে, আলেমদের নামে মিথ্যা অপবাদ রটনা করেছে, চরিত্র হননের চেষ্টা করেছে, মামুনুল হক হাফিজাহুল্লাহর চরিত্র নিয়ে টানা হেঁচড়া করেছে। কথা ঠিক না ঠিক যদি বলে? বড় বড় আলেম আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, নামাজ পড়তে দেয় নাই। হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি মসজিদ থেকে বের করে দিয়েছে। দরসে নিজামের আলেম, কওমির আলেম। প্রেক্ষাপট অনুযায়ী বলতে হয়, কয়েকদিন আগে বাংলাদেশের
একজন আলোচিত আলোচক, মোটামুটি সিনিয়র আলোচক আলিয়া মাদ্রাসার, উনি এক মজলিসে কথা বলতে গিয়ে বললেন যে দরসে নিজামের যে সমস্ত আলেমরা মসজিদের স্বৈরাচারের আমলে খেদমত করেছে, এই প্রত্যেকটা মসজিদে নক করতে হবে, তাদের কমিটির মধ্যে প্রবেশ করতে হবে এবং আলেমদেরকে ঘাড় ধরে বের করে দিতে হবে। নাউজুবিল্লাহ। সরাসরি কওমি আলেমদেরকে নিয়ে আমরা বিশুদ্ধার করলাম। আজীব ব্যাপার, দুঃখের ব্যাপার। অথচ এই দেশে স্বৈরাচারের আমলে এই কওমি আলেমরাই সবচেয়ে বেশি মাজলুম হয়েছে। কথা ঠিক না বুঝলে বলে? মুফতি জসিমউদ্দিন রহমানী কওমি আলেম, দরসে নিজামের আলেম। আমি নগণ্য মানুষ, আমি মাজলুম হয়েছি, 5টা মামলার আসামি হয়েছে, আমি দরসে নিজামের আলেম। হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি মাজলুম হয়েছে, দীর্ঘদিন কারাবরণ করেছেন, দরসে নিজামের আলেম। জুনায়েদ বাবর নগরী রহমাতুল্লাহি আলাইহি দরসে নিজামের সূর্য সন্তান, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মাজলুম ছিলেন। আল্লাহ মাহমুদুল হক হাফিজাহুল্লাহ দরসে নিজামের সন্তান, মাজলুম হয়েছেন। খালিদ সাইফুল্লাহ আইয়ুবী মাজলুম হয়েছেন দরসে নিজামের। খুরশিদ আলম কাসেমি মাজলুম হয়েছেন দরসে নিজামের। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মাজলুম হয়েছেন। জুনায়েদ আল হাবিব মাজলুম হয়েছেন। এমন ডজনে ডজনে দরসে নিজামের আলেমরা মসজিদ থেকে বিতাড়িত হয়েছেন, মাদ্রাসা থেকে বিতাড়িত হয়েছেন, এলাকা থেকে বিতাড়িত হয়েছেন। সুতরাং আলেমদের ঐক্যের কথা বলে কোনো একটা প্ল্যাটফর্মকে সন্তুষ্ট করার লক্ষ্যে বিশুদ্ধতাপূর্ণ বক্তব্য দিলে ইনসাফ হবে না, এটা জুলম হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? আমরা কখনো কওমি আলিয়ার মধ্যে বৈষম্য করি না, কখনো আমি করি না। আমি সব সময় বলি, দুঃখজনক সত্য কথা কি জানেন? যিনি এই কথাটাই দরসে নিজামের বিরুদ্ধে বলেছেন, তিনি পরবর্তীতে আবার লাইভ করে ক্ষমাও চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। এটা হচ্ছে একটা আই ওয়াশ করা মাত্র ক্ষমা। লাইভে এসে বলছেন হয়তো আমার কথায় কিছু ভাইরা কষ্ট পেয়ে থাকবেন, হয়তো বা। আপনি জুতা পিটা করলেন, এরপরে বলেন হয়তো আপনি একটু কষ্ট পাইছেন। এটা কি ধরনের ক্ষমা প্রার্থনা করা হলো? সুতরাং আমরা বলি, আমরা কাউকে আঘাত করে নয়। মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি বলে আপনারা অনেকেই মনে করেন। শহীদ সাঈদ রহমাতুল্লাহি আলাইহি বলতেন, ডান চোখ আমার আলিয়া, বাম চোখ কওমি। তা আমার 2 চোখ কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনার কাছে কোনটা প্রিয়, আপনি আপনার চোখকে যদি নিজেকে প্রশ্ন করে আপনার কোন চোখ বেশি প্রিয়, ডান চোখ বেশি প্রিয় না বাম চোখ বেশি প্রিয়? উভয়টাই প্রিয় আমার কাছে। তাহলে শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি যেখানে বিভাজন করতেন না, আপনার তার আদর্শের সৈনিক হয়ে বিভাজন সমাজে কেন তৈরি করছেন? কেন মানুষের মধ্যে ফাটল তৈরি করছেন? হিংসার বাতি কেন জ্বালিয়ে দিচ্ছেন? আগুন জ্বালিয়ে দিচ্ছেন কেন? আগুনকে নেভান। স্বৈরাচারের আমলে শুধুমাত্র কওমির কেন, আলিয়া বলেন, কওমি বলেন, এরপরে শিক্ষিত মানুষ বলেন, অশিক্ষিত মানুষ বলেন, রাজনৈতিক পার্সন বলেন, ব্যবসায়িক পার্সন বলেন, সর্বশ্রেণী মানুষ মাজলুম হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সব মাজলুম হয়েছে। কারণ তাদের জুলমে মাত্রাটা এত উপরে উঠে নিয়েছিল, তাদের সামনে প্রতিপক্ষ তারা যাকেই মনে করেছে তাকেই তারা ঘায়েল করেছে। তারা দেখে নাই কে কওমি, তারা দেখে নাই কে সুন্নি, তারা কে ওয়াহাবি, কে কওমি, কে আলিয়া, কে মাযহাবি, কে লামাযহাবি, কিচ্ছু দেখে নাই। যাকেই প্রতিবন্ধক মনে করেছে তাকেই জঙ্গি মামলা দিয়ে আটকাই দিয়েছে। সুতরাং স্বৈরাচারের পতনের পরে এমন কথা বলে আসাবিয়াত প্রকাশ করে বিভাজন তৈরি করবেন না মানুষের মধ্যে। মোহাব্বত তৈরি করেন, পজিটিভ দিকগুলো আলোচনা করেন। আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানাতে হলে, ইসলামের ভিতকে মজবুত করতে হলে উলামাদের ঐক্যের কোনো বিকল্প নাই। কথা ঠিক কিনা জোরে বলে? উলামাদের ঐক্য মানে জাতির ঐক্য। ঐক্য হবে দূরের কথা, স্টেজে বসে ইদানিং দেখতে পাচ্ছি রবিউল আউয়াল মাসে এক আলেম আরেক আলেমকে যে সমস্ত অকথ্য ভাষায় গালিগালাজ করেছে আর সমালোচনা করেছে, নোংরা সমালোচনা করেছে, গোটা জাতি বিভক্ত হয়ে যাওয়ার মতো অবস্থা দাঁড় করিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা জোরে বলে? কত প্রকারের কথা মনে রাখবেন।
ইখতিলাফি মাসআলার মধ্যে দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? আমি তো সবসময় মনে করি উসুলে যদি কোনো প্রকারের ভেজাল না থাকে, ফুরুই শাখা প্রশাখাগত মাসআলার মধ্যে ইখতিলাফ থাকলে নিজেরা আলোচনা করে সমাধান করেন। আমরা কিন্তু মৌলিকভাবে কেউ বিক্ষিপ্ত নই। নামাজ কয় ওয়াক্ত জুড়ে বলেন? আল্লাহ কয়জন? কোরআন কয়টা? তাহলে কোরআন এক, রাসূল এক, আল্লাহ এক, কিবলা এক, মসজিদ এক, সব বিশ্বাস করার পরে, আল্লাহর সমস্ত আয়াতগুলো বিশ্বাস করার পরে শাখা প্রশাখাগত মাসআলার ইখতিলাফ এটাকে বড় বানিয়ে সুন্নতের ইখতিলাফ করতে গিয়ে ফরজ শেষ। কথা ঠিক কিনা জোরে বলেন? মুস্তাহাব্বাত এমন মাসালা যেটা মানলেও অসুবিধা, না মানলেও সমস্যা, এইরকম বিষয়কে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে এনে মূল দর্শন থেকে সরাই দিচ্ছে। স্টেজে আলেমদের সমালোচনা করার মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ এই স্টেজ থেকে প্রতিবাদের ঝড় ওঠা দরকার ছিল। বাংলাদেশের সব ঘর আলেমদের মুখে প্রতিবাদের ঝড় ওঠা দরকার ছিল যে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, কিসের কওমি, কিসের আলিয়া, কিসের ওয়াহাবি, কিসের সুন্নি, কিসের মাযহাবি, কিসের লা মাযহাবি, সব ঘর আলেমরা ঐক্যবদ্ধভাবে তার বিরোধিতা করা দরকার ছিল আগামীর বাংলাদেশকে রক্ষা করার জন্য। হাতে গোনা কিছু লোক আন্দোলন করছে, সব দায়িত্ব শেষ। বিগত বছরগুলোতে তাই হয়েছে। একদল আলেমকে গ্রেফতার করেছে, আরেক দল আলেমদেরকে তুষমাত করেছে। তারা মনে করেছে সরকারটা আমাদেরকে বিরাট তেল দিচ্ছে, আমাদেরকে অত্যন্ত মহব্বত করে। কিন্তু সুযোগ যখন পেয়েছে এক দলকে মেরেছে এক সময়, এর পরের দলকে আরেক সময় মেরেছে, একে অপরকে তামাশা দেখেছে। জাতি যদি এখান থেকে শিক্ষা গ্রহণ না করে, এই জাতির কপালে আরো অনেক ভোগান্তি আছে। কথা ঠিক কিনা জোরে বলুন। ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে শেয়ার করতে চাই। আমাদের হৃদয়ে প্রশস্ততা না থাকার কারণে, হিংসা বিদ্বেষ থাকার কারণে আমরা একে অপরের সমালোচনা করি, সময় নষ্ট করি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। সামান্যতম অহংকার অন্তরের মধ্যে আছে, হিংসা আছে, অহংকার আছে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু আমরা শুধুমাত্র হিংসুক নই, আমরা এক একজনে হিংসার খনি হয়ে বসে আছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিখ্যাত একজন সাহাবী, নাম সকলেই জানেন, হুজুরের খাদেম ছিলেন তিনি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। ঠিক ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, এই সময় ঠিক এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। সাহাবায়ে কেরাম একেবারে হতচকিত হয়ে গেলেন, জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। খুব অবাক বিস্ময়ে অপেক্ষায় রইলেন কোন ব্যক্তি প্রবেশ করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইদ তালা আলাইনা রাজুলুন মিনাল আনসার, তাকিয়ে দেখলাম একজন আনসারী সাহাবী প্রবেশ করলেন, অখ্যাত ব্যক্তি। তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, ওযু করেছেন, ওযুর পানি দাদি ভিজে ভিজে পড়ছে। কদ আল্লাকা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাত দিয়ে তার নিজের হাতে জুতাটা ধারণ করে দাঁড়িয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। নবী যখন বললেন যে কোনো একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন, আমরা মনে মনে ভাবছিলাম হয়তো আবু বকর আসতে পারেন, না হয় উমর আসতে পারেন, না হয় ওসমান আসতে পারেন, না হয় হযরত আলী আসতে পারেন, উসমান গনি আসতে পারেন। বিখ্যাত সাহাবী কাউকে পেলাম না, একজন অখ্যাত আনসারী সাহাবী এলেন। অনুরূপ দ্বিতীয় দিন আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমরা বসা আছি। যেহেতু আনাস হুজুরের খাদেম ছিলেন, সবসময় পাশে থাকতেন, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন একই কথা বললেন যে ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে এই মুহূর্তে জান্নাতি একজন ব্যক্তি প্রবেশ করবে। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমরা সকলে অপেক্ষমান রইলাম কোন ব্যক্তি জান্নাতি একটু দেখতে চাই।
আমরা তাকে দেখলাম গতকাল যেই ব্যক্তি জুতা হাতে নিয়ে প্রবেশ করেছে, ওজুর পানি দিয়ে মুখটা ভেজা ছিল, দাড়িটা ভেজা ছিল, আজকেও দেখি নবীজি জান্নাতি ব্যক্তি ঘোষণা করার পরে সেই লোকটাই প্রবেশ করেছে। এবার তৃতীয় দিন আবার আমরা নবীজির পাশে বসে আছিলাম। এমন সময় আল্লাহর হাবিব একই বক্তব্য পেশ করলেন, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আমরা অপেক্ষায় রইলাম কোন ব্যক্তি প্রবেশ করে একটুখানি দেখি। এবার তাকে দেখলাম বিগত 2 দিন যিনি প্রবেশ করেছেন জান্নাতি ব্যক্তি কথা বলার পরে তৃতীয় দিন ওই একই ব্যক্তি প্রবেশ করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সকলেই হতবাক হয়ে গেলাম, তার মধ্যে এমন কি আমল আছে? বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তো জানার জন্য আগ্রহ হয়ে গেলেন। প্রচন্ড আকারে তার মধ্যে কিউরিসিটি জাগ্রত হলো, তার মধ্যে এমন কোন আমল আছে যে আমল আমাদের মধ্যে নাই? নিশ্চয়ই তার মধ্যে বিশেষ কোনো আমল আছে যেটা আমাদের জানা দরকার। তিনি একটা কৌশল অবলম্বন করলেন। তিনি ওই আনসারী সাহাবীকে বললেন, ভাই শোনো, বাড়িতে আমার বাবার সাথে একটুখানি মনোমালিন্যতা হয়েছে, ঝগড়া হয়েছে। আমি নিয়ত করেছি 3 দিন আমি বাড়ি যাব না। 3টা দিন কি তোমার বাড়িতে আমাকে একটু আশ্রয় দেবে? আনসারী সাহাবী বলল, অসুবিধা নাই, 3 দিন তুমি আমার বাড়িতে মেহমান হবে, অসুবিধা নাই, চলো আমার সাথে। 3 দিন 3 রাত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার বাড়িতে মেহমান হয়ে থাকলেন। তিনি বলেন 3 দিন 3 রাত তার সাথে থাকার পরে তিনি যেভাবে নামাজ পড়েন আমরাও সেভাবে নামাজ পড়ি, সেটাই দেখলাম। বিশেষ কোনো আমল দেখলাম না। কিন্তু আমি 3 দিন পরে আমি মুখ ফুলে বলেই ফেললাম যে, ভাই তোমাকে যে বলেছিলাম বাবার সাথে আমার একটা ঝগড়া হয়েছে, 3 দিন বাড়ি যাব না, আসলে এটা ছিল একটা বাহানা মাত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে 3 দিন জান্নাতি মানুষ বলে আখ্যা দিয়েছেন। দেখতে চেয়েছিলাম তোমার মধ্যে বিশেষ কোন আমলটা আছে নাকি, একটু বলবা তোমার মধ্যে বিশেষ গোপন কোন আমল আছে নাকি? আনসারী সাহাবী বললেন, ও আব্দুল্লাহ শোনো, আমার মধ্যে বিশেষ কোনো আমল নাই, তবে একটা আমল আমি সব সময় করি, সেটা হচ্ছে লা আজিদু ফি নাফসি লি আহাদিম মিনাল মুসলিমিনা গিশান। পৃথিবীর কোনো মুসলমানের জন্য আমার অন্তরের মধ্যে কোনো বিদ্বেষী হিংসা রাখি না। ওয়ালা আহসুদু আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু। আমি এমন কোনো কল্যাণের জন্য কোনো ব্যক্তিকে হিংসা করি না যে কল্যাণ আল্লাহ পাক তাকে দান করেছেন, আমাকে দেন নাই। কিন্তু সমাজের মধ্যে দেখবেন আশ্চর্যজনক ব্যাপার, দুঃখজনক বাস্তবতা হচ্ছে সাধারণ এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ী তো হিংসা করে, ঠিক কিনা বলেন? ঠিক। এক চাকরিজীবী আরেক চাকরিজীবীকে হিংসা করেন, এক রাজনীতিবিদ আরেক রাজনীতিবিদকে হিংসা করেন। হিংসা বিদ্বেষের মাত্রায় এতটা ভয়ঙ্কর হয়েছে, একজন আরেকজন মিথ্যা অপবাদ দিতেও তারা সামান্যতম পিছপা হয় না। দুনিয়াতে ক্ষমতার জন্য মানুষ এতটা পাগল পারা যে যার বিরুদ্ধে মিথ্যা যত বলবে তত বড় নেতা, সেটা অবাক করার ব্যাপার না। আমি দুঃখজনক বাস্তবতা লক্ষ্য করি, সেটা হচ্ছে একজন সাধারণ মানুষ সে না হয় না বুঝে একজনকে হিংসা করেছে, একজন ডাক্তার না বুঝে হিংসা করেছে, একজন ইঞ্জিনিয়ার না বুঝে আরেকজনকে হিংসা করেছে, একজন ব্যবসায়ী না বুঝে আরেকজনকে হিংসা করেছে। কিন্তু একজন আলেম হয়ে যখন একজন আলেমকে হিংসা করে, এটা আর কলিজায় মানায় না। কথা ঠিক না ঠিক জোরে বলে? আলেম তো হিংসুক হতে পারে না, এক মুফতি আরেক মুফতিকে তো হিংসা করতে পারে না, এক মুহাদ্দিস আরেক মুহাদ্দিসকে তো হিংসা করতে পারে না। সারা জীবন বুখারী পড়িয়ে যদি আমার মন থেকে হিংসাই দূর করতে না পারলাম, আমি বুখারী থেকে কি সবক নিয়েছি? সারা জীবন ওয়াজ নসিহত করে মানুষকে কি সবক শিখিয়েছি? আমার মধ্যে যদি বিনয় না আসে, আমার মধ্যে আমিত্ব যদি আমি নষ্ট করতে না পারলাম, যদি আমার মধ্যে আনানিয়াতকে শেষ করতে না পারলাম, তা আমি কি অর্জন করলাম? কয়েকদিন আগে আমি আমার এক খুতবার মধ্যে এই কথাগুলো বলতে গিয়ে, যে সারা জীবন বুখারী পড়িয়ে এক আলেম আরেক আলেমকে হিংসা করে, এমন বুখারী পড়ানে বলা আলেম বাংলাদেশে নাই। এটা জোর আওয়াজে বলতে হবে। এক মুফতি আরেক মুফতিকে গীবত করে, শেকায়েত করে নাই। এক শাইখুল হাদিস আরেক শাইখুল হাদিসের সমালোচনা করে কোন নাই। আমি এই বিষয়ে কয়েকদিন আগে বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত গাজীপুরে এক মাহফিলে বক্তব্য দিচ্ছিলাম।
সেখানে আমার এই বক্তব্যের কাট পিস ওই এক আলেমকে সহ্য করতে পারে না, হিংসা করে, বিভেদ করে। এই বিষয়টা বোঝাবার জন্য বলেছিলাম যে সারা জীবন বুখারী পড়িয়েছে কিন্তু নিজের ভিতর থেকে হিংসাই দূর করতে পারে নাই। এই বক্তব্যকে কাট করে জনৈক ইউটিউবার ইউটিউবে দিয়েছে যে হেফাজতের আমির তার জামাত বিদ্বেষী বক্তব্যের কড়া জবাব দিলেন আব্দুর রহিম আল মাদানী, যেখানে না আছে হেফাজতের কোনো বিষয়, না আছে কোনো ব্যক্তি। আচ্ছা, এই কথা যখন বলা হয় যে এক আলেমকে হিংসা করে, এটা ঠিক নয়। এটাকে কাটপিস বানিয়ে, যেখানে কোনো আমিরের নাম নাই, দলের নাম নাই, কিচ্ছু নাই, কাটপিস করে প্রচার করে দিয়েছে মাদানী সাহেব হেফাজতের আমির বাবনগরীর মুহিবুল্লাহ বাবনগরীর বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিলেন। আর মানুষ তো এগুলা শুনতে পছন্দ করে বেশি। মাদানী হুজুর হেফাজতের আমির বিরুদ্ধে কথা বলেছে, ব্যাস হেডলাইন একটা দেখে বক্তব্য ভিউ হয়ে গেছে একদিনে 1.5 লক্ষ। লক্ষ লক্ষ মানুষ শেয়ার করা শুরু করলো, বিভিন্ন পেজে বক্তব্য ঘোরা শুরু করলো। এই জন্য আমার বক্তব্য যারা রেকর্ড করছেন, আপনাদের ইউটিউবার যারা আছেন, তাদেরকে সতর্ক করে দিচ্ছে, খবরদার ভুলবার থাম্বনেল দিয়ে বক্তব্য কাটপিস প্রচার করে বিভ্রান্ত যদি করেন, আমি তাদের তথ্য উপাত্ত ঘেটে যদি আপনারা সতর্ক না হন, আমি পরবর্তীতে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। রেকর্ড বাণিজ্য করবেন, আমাদের বয়ান বিক্রি করে রুজি রোজগার করবেন, আবার আমাদেরকে বিভ্রান্ত করবেন, মানুষের সামনে আমাদেরকে ট্যাগিং করে দেবেন, এর সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। সুতরাং আমি বিষয়টা শুরু করলাম। মুহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহ একজন মুরব্বী আলেম। আমি তো নর্মালি কোনো আলেমের সমালোচনা স্পষ্ট করি না। সরাসরি শিরিক বেদাত যদি কেউ না করে, সরাসরি ইসলামের বিরুদ্ধাচরণ যদি কেউ না করে, কাফের বেঈমানদের দালালি স্পষ্ট যদি কেউ না করে, নাম ধরে কার কথা আমি বলি না। সাধারণত কয়েকজন ব্যক্তির কথা আমি নাম ধরে বিগত বছরগুলোতে বলেছি। যেমন আমি বলেছি গিয়াসউদ্দিন তাহিরির কথা, এরপরে আমি ওই আরেকজন জিহাদি আছে আলাউদ্দিন জিহাদি, তার কথা বলেছি। যারা মাজারের পক্ষে কথা বলে, সরাসরি শিরিক বেদাতের পক্ষে কথা বলে, আমি নাম ধরে বলেছি তাদেরকে জাতির কাছে পরিচিত করে দেওয়ার জন্য নয়, শুধুমাত্র সতর্ক করে দেওয়ার জন্য। কথা ঠিক কিনা জোরে বলেন? এছাড়া তো আমি দেশের বরেণ্য কোনো আলেমের নাম ধরে সমালোচনা করবো এই তবিয়ত আমার মধ্যে নাই। আমি সব সময় জাতির ঐক্য তালাশ করি। কওমি, আলিয়া, সুন্নি, ওয়াহাবি, মাযহাবি, লা মাযহাবির বিভক্তি চাই না। আমি চাই উসুলে এক থেকে ফুরুই শাখাগত মাসআলায় ভিন্ন মত থাকলেই টুপি দিয়ে আমি কারো বিচার করি না, জামা পাঞ্জাবি দিয়ে কারো সমালোচনা করি না। কয়েকদিন আগে দেখেছি এই আলাউদ্দিন জিহাদি বাইতুল মুকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহ যেন নেক হায়াত দারাজ করেন, আমিন। উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম বললে ভুল হবে। এখন বর্তমান বিশ্বে যদি মুহাক্কিক মাহের দুনিয়াটাকে গবেষক কোনো আলেম থাকেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য আলেমের নাম হচ্ছে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। দেখলাম ওই যে ঈদে মিলাদুন নবী ব্যাপারে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যে মৌলিক কথা বলেছেন, তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আপনি কথা বলবেন, কিংবা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আপনি কথা বলবেন, আলোচনা করবেন, সেটাকে আপনি ঈদ নাম দেবেন। এটা আপনি কেন দেবেন? সেটা আপনি ঈদ নাম দেওয়ার পারমিশনটাকে দিয়েছে কে? যে রাসূলের সিরাত নিয়ে আলোচনা করেন, সেই রাসূলকে আপনাকে এটা ঈদ বানাবার পারমিশন দিয়েছে? তিনি যৌক্তিক কথা বলেছেন, বিদআতের বিরুদ্ধে কথা বলেছেন, বাস ওদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। সমালোচনা করতে গিয়ে দেখলাম, দেখেন কত নিম্নমানের সমালোচনা। একজন তো গালিগালাজ করেছে অশ্লীল ভাষা, এগুলো বলাও সম্ভব নয়। অথচ সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে পাপাচার, কবিরা গুনাহ, হত্যা করা হচ্ছে কুফরি। সে বিষয়টা বললাম না? কত নিম্ন মানসিকতা হলে তিনি বলছেন বাইতুল মুকাররমে খতিব সাহেব কাটা ফাড়া পাঞ্জাবি পরেন, এটা সুন্নত না। দেখেন পোশাক নিয়ে প্রশ্ন তুলেছে, মানে ফাড়া পাঞ্জাবি পরে এটা নাকি সুন্নত না, তো জুব্বা পরা এটা কি সুন্নত? কোন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে?
জুব্বা পরা সুন্নত, ফাটা পাঞ্জাবি সুন্নত নয়। এটা পেয়েছেন কোথায়? আজগবি কথাবার্তা। নির্দিষ্ট কোনো পোশাককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বলে চালিয়ে দেওয়া যাবে না। পোশাকের কিছু ইসলাম আপনাকে প্রশস্ততা দিয়েছে, ইসলামে কিছু সীমাবদ্ধতা দিয়েছে, কিছু মূলনীতি দিয়েছে পোশাকের ক্ষেত্রে। এই জুব্বা এটা আরাবিয়ান কালচার, আরব দেশের লোকেরা পড়ছে এগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজার পরেছেন, লুঙ্গি পরেছেন, চাদর গায়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবজাত পোশাক পরেছেন। হাদিস শরীফের মধ্যে এসে কামিজ শব্দ এসে, কামিজ তার কাছে খুব বেশি প্রিয় ছিল। সেই কামিজটা হাদিস শরীফে এসছে হাঁটু পর্যন্ত, তার থেকে কিছু নিচেও হতে পারে, অনেক সময় তার থেকে উপরেও হতে পারে। এই ধরনের বদল হাদিসের মধ্যে পাওয়া যায়। কামিজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় পোশাক ছিল কামিজ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালোয়ারকে পছন্দ করেছেন, হাদিস শরীফে এসছে। যদিও আল্লাহ নবী জীবনে কোনো সালোয়ার পরেন নাই, কিন্তু সালোয়ারের প্রশংসা করেছেন, ইজার করেছেন। জামা কাপড়ের ক্ষেত্রে কি হতে হবে? জামা কাপড়টা একটু ঢিলা ঢালা হতে হবে। পোশাক যেন নারীর মতো না হয়, সেই সতর্কতা অবলম্বন করতে হবে। পোশাক যেন অমুসলিমদের সংস্কৃতির অংশ না হয়, সতর্কতা অবলম্বন করতে হবে। পোশাক অবশ্যই ঢিলা ঢালা হতে এবং হাঁটুর থেকে নিচে হতে হবে, আর অবশ্যই সেটা টাকনুর উপরে হতে হবে। নিষেধাজ্ঞা এসে টাকনুর নিচে যেন কোনোভাবে না যায়। হাদিসের মধ্যে এসছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যদি কোনো ব্যক্তি টাকনুর নিচে জামা, পাজামা, লুঙ্গি, জুব্বা যাই পরুক না কেন, সে জাহান্নামে যাবে। সুতরাং পোশাকের ক্ষেত্রে আমার গায়ে জুব্বাটাই একমাত্র সুন্নত। আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ফারা পাঞ্জাবি গায়ে দিয়েছেন, এটা সুন্নত না। এই আজগুবি কথা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? হাদিসের অপব্যাখ্যা করা যাবে না। আপনার পক্ষে কোনো মাসালা আসে নাই বলে আপনারা চুল চেরা বিশ্লেষণ করে আপনারা প্রশ্ন করবেন চুল নিয়ে, টুপি নিয়ে, পাগড়ি নিয়ে, জুব্বা নিয়ে, এর কোনো সুযোগ নাই। ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে। আমি মনে করি আলেম ওলামাদের এগুলো হচ্ছে ফুরুই মাসালা, মানে শাখা প্রশাগত মাসালা। মৌলিক মাসালা আমরা সব একমত। সেই মৌলিক মাসালা কি? আল্লাহ এক, রসুল এক, তাওহীদ, রিসালাত, আখিরাত, পরকালে আমরা বিশ্বাস করি, হিসাব নিকাশে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সুদ হারাম, ঘুষ হারাম, চুরি হারাম, ডাকাতি হারাম, জেনা ব্যভিচার হারাম, বেপরদিকি হারাম। বিশ্বাস করি কিনা জোরে বলেন? এই ব্যাপারে কোনো ইখতিলাফ আছে? আরো চিৎকার দিয়ে বলেন আছে? এমন আছে নাকি যে যারা মাযহাব মানে তারা সুদকে হালাল মনে করে, যারা মাযহাব মানে না তারা সুদকে হারাম মনে করে? এরকম বিভক্তি আছে নাকি? বিভক্তি নাই। মানে ইসলামের মৌলিক আমরা সব একমত থাকার পরেও সামান্য মাসআলাগত ফুরুই শাখাগত মাসআলায় ইখতিলাফ করে, টুপি নিয়ে ইখতিলাফ, জুব্বা নিয়ে ইখতিলাফ, পাগড়ি নিয়ে ইখতিলাফ মুসলমানদেরকে বিভক্ত করে দিয়েছে। আমি আমার সকল ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, এই বক্তব্য রেকর্ড হচ্ছে, অনলাইনে দুরা সময় ছড়িয়ে পড়বে, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, কোনো ভাই যদি সাদা টুপি পরে ওয়েলকাম, কালো টুপি পরে ওয়েলকাম, মসজিদে এসেছে আপনি তাকে ধন্যবাদ দেন, আমিন জোরে পড়েছে না আস্তে পড়েছে এটা নিয়ে সমালোচনা না করে এতটুকু শুকরিয়া আদায় করেন। এই যুবক ভাইটা অন্তত পক্ষে অসংখ্য লোকেরা বাহিরে ঘুরে বেড়া করছে, ও তো আল্লাহর ঘরে হাজিরা দিয়েছে। কিন্তু আপনি মনের মধ্যে এটা জায়গাটা না নিয়ে আপনার হিংসা করা শুরু করলেন। কি ব্যাপার, আমিনটা জোরে বললো কেন? ওর ঈমান ঠিক নাই, ওর আকীদা ঠিক নাই, বাস প্রশ্ন করা শুরু করলেন। কিংবা ও আস্তে আমিন বললো কেন? ও পাগড়ি লম্বা পড়লো কেন? ওর পাগড়ি সবুজ কেন? ও পাঁচকুল্লি পড়লো, আমি বললাম না কেন? এই টুপি নিয়ে বিভাজন, পাগড়ি নিয়ে বিভাজন, এই ফুরুই মাসআলা নিয়ে ইখতিলাফ করতে করতে আমাদের আসল আমরা হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের অস্তিত্ব বিনাশের পথে। আজকে 90 থেকে 92 ভাগ মুসলমানের বাংলাদেশে আমাদের আন্দোলন করতে হয় যে আমরা কোরআন চাই। আমাদের আন্দোলন তো হওয়ার কথা ছিল না, আন্দোলন হওয়া দরকার ছিল 90 থেকে 92 ভাগ মুসলমানের দেশে কোরআন বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে মুসলমানদের আন্দোলন হওয়া দরকার ছিল। কোন প্রকার শাখাগত মাসআলা নিয়ে বড় ধরনের ইখতিলাফ করা যাবে না। বড় আপনার মনের মধ্যে এই দরদ থাকতে হবে, দাড়ি ছাড়া যে লোকটা মসজিদ পর্যন্ত এসেছে তাকে তো ওয়েলকাম জানানো দরকার। অসংখ্য দাড়ি ছাড়া লোকেরা বাহিরে ঘোরাফেরা করছে, আল্লাহর ঘরে হাজিরা দেয় নাই। ওর মাথায় টুপি থাক আর না থাক, টুপি মাথায় দেওয়া সুন্নাহ, ফরজ আদায় করতে এসেছে, তাকে ওয়েলকাম জানান।
ফরজ আদায়ের পাশাপাশি এক সময় তার মধ্যে আল্লাহ নবীর সুন্নতের মহব্বত ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি প্রথম দিনে তাকে সমালোচনা করেন, আরে মিয়া তুমি নামাজ পড়তে আসছো, টুপির খবর নাই, দাড়ির খবর নেই, ব্যাস শুরু হয়ে গেল। আপনি তাকে তুচ্ছ করলেন, ব্যঙ্গ করলেন, বিদ্রুপ করলেন। শয়তান তাকে ধোঁকা দেবে যে তোর তো মুখে দাড়ি নাই, মাথায় টুপিও না, মসজিদে গিয়ে লাভ নাই, গেলে হুজুর বাজে কথা বলে, তো তোর মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, ব্যাস শয়তান বলবে তোর যাওয়ারই দরকার নাই। পরে সে ইমাম দেখলে ভয় পাবে, আলেম যাবে একদিকে, ভয়ে উনি যাবে আরেক রাস্তায় হেঁটে যাবে, যে হুজুরের সামনে যাওয়া যাবে না, হুজুরের সামনে গেলেই দাঁড়িয়ে কথা বলে। সুতরাং আমরা ইখতিলাফের ক্ষেত্রে শাখাগত ইখতিলাফকে জায়গায় রেখে বৃহত্তর স্বার্থে, জাতির বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন শিরিক, বেদাত, কুসংস্কার, খুরাফাত থেকে আমাদের সকলকে মাহফুজ থাকার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম